হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস মেন্স সম্পর্কে। তো অলরেডি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে এবং সামনে মেন্স পরীক্ষা কিন্তু হবে। তো যাদের মার্কস যারা মিলিয়েছে, প্রিলিমিনারি কোশ্চেন যারা মিলিয়েছে বিভিন্ন অ্যান্সার কি থেকে, তো যাদের মার্কস 108 থেকে 10 এর উপরে যাচ্ছে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন তাদের শুরু করে দিতে হবে। যাদের 110 বা 108-এর উপরে মার্কস যাচ্ছে তারা কিন্তু মেন্সের পরীক্ষা প্রিপারেশন শুরু করে দেবে। কেননা কেউ যদি ভাবে যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেবে, তারপরে আগে জানবো যে পাশ করেছে কিনা, তারপরে যদি প্রিপারেশন শুরু করে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কারণ রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়ে নিতে পারে। তো তাই আগে থেকে যাদের মার্কস 110-এর উপরে আসছে তারা কিন্তু প্রিপারেশন এখন থেকেই শুরু করে দেবে। তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে মানে মিসলেনিয়াস মেন্স সম্পর্কে বলবো যে এর কি প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন কি আছে, সিলেবাস কি আছে, কোথা থেকে কি পড়তে হবে, প্রিভিয়াস কাট অফ কত ছিল বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো কেমন কি হবে, আমি কিন্তু ডিটেলসে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা 2019-এর কোয়েশ্চেন, 19-এর মেন্সের কোয়েশ্চেন। এটা এটা মেন্সের কোয়েশ্চেন। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। তো প্রথমেই দেখবো সিলেবাস। দেখো এখানে লেখা আছে মিসলেনিয়াস সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন 2024। তো আমরা জানি মিসলেনিয়াস পরীক্ষাটা তিনটে ধাপে হয়। একটা হচ্ছে প্রিলিমস, যেটা 200 মার্কের, অলরেডি সেটা হয়ে গেছে। মেন্স থাকবে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ, 450 মার্কস, আর হচ্ছে ইন্টারভিউ থাকবে 100 মার্কের। তো এই প্রিলিমিনারিটা এটা ছিল অবজেক্টিভ টাইপের, আর মেন্সটা কিন্তু ডেসক্রিপটিভ। দেখো এখানে বলে দিয়েছে ডেসক্রিপটিভ 450 মার্কসের, আর ইন্টারভিউ হবে 100 মার্কের। তো এই দুটো মিলিয়ে এই 450 প্লাস 100, 550-এর উপরে কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। তো প্রথমে একটু আমরা দেখে নেব প্রিলিমিনারি। যদিও এটা হয়ে গেছে তাও আমি একবার বলে দিচ্ছি, এটা এমসিকিউ ছিল 100টা কোয়েশ্চেন, 2 মার্কস করে 200 মার্কস। এখানে দুটো সাবজেক্ট ছিল, জেনারেল স্টাডিজ আর হচ্ছে অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজ থেকে 75টা কোয়েশ্চেন, 2 মার্কস করে হয়ে গেল 150, আর অ্যারিথমেটিক 25টা কোয়েশ্চেন, 2 মার্কস করে হয়ে গেল 50। টোটাল 100টা কোয়েশ্চেন, 200 মার্ক, সময় কিন্তু 90 মিনিট ছিল। এটা আমরা জানি প্রিলিমিনারিতে হয়ে গেছে। কিন্তু মেইনসে কি আছে, মেইনসে ডেসক্রিপটিভ কি আছে, মানে কি সিলেবাস বা নাম্বার প্যাটার্ন, কত কত মার্কস কি আসবে সেটা একটু দেখবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই দেখো মেন্স এক্সাম ডেসক্রিপটিভ কত মার্কসের হবে। মেন্স এক্সাম 450 মার্কসের। এখানে মোট তিনটে পেপার থাকবে, পেপার 1, পেপার 2 আর হচ্ছে পেপার 3। এই তিনটে পেপার কিন্তু একদিনেই পরীক্ষা হবে। তিনটে পেপার পরীক্ষা কি হবে, একদিনেই পরীক্ষা হবে। এই পেপার ওয়ানে কি আছে দেখবো। পেপার ওয়ানে সাবজেক্ট থাকবে ইংলিশ। পেপার ওয়ানে সাবজেক্ট থাকবে ইংলিশ, মার্কস কত থাকবে, 150 মার্ক। আর এর জন্য সময় কতটুকু বরাদ্দ, সময় বরাদ্দ আছে 90 মিনিট। তাহলে পেপার ওয়ান ইংলিশের জন্য 150 মার্ক, আর সময় হচ্ছে 90 মিনিট। এরপরে আসবো পেপার টু। পেপার টু হয় বেঙ্গলি, নয় নেপালি, উর্দু বা সাঁওতালি। এই চারটের মধ্যে একটা সাবজেক্ট চুজ করতে হবে, মানে ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে এটার পরীক্ষা কত মার্কসের হবে, এটাও হবে 150 মার্কের মধ্যে, আর সময় থাকবে কিন্তু 90 মিনিট। এরপরে আসবো পেপার থ্রি। পেপার থ্রিতে দুটো সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে জিএস, সেটাতে থাকবে 100 মার্ক, আর থাকবে অ্যারিথমেটিক, সেটা হলো 50 মার্ক। এই দুটো মিলিয়ে হবে 150 মার্ক, আর এটার সময় কিন্তু বেশি থাকবে। এটার সময় কত, 150 মিনিট। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জিএস আর এই অ্যারিথমেটিক এটা কি অবজেক্টিভ থাকবে? না, এটা কিন্তু ডেসক্রিপটিভ মুডেই থাকবে, মানে লিখতে হবে। জিএস 100 মার্ক এবং অ্যারিথমেটিক 50 মার্ক। তো এই তিনটে মিলিয়ে দেখো হয়ে গেল, টোটাল মার্কস হয়ে গেল 450। বোঝা গেল? এইবার আমরা একদম ডিটেলসে আসবো। দেখো
প্রথমেই পেপার ওয়ানে আসবো। পেপার ওয়ান, পেপার ওয়ান হচ্ছে ইংলিশ, মার্কস থাকবে 150, আর সময় হচ্ছে, সরি এটা টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা হবে 90 মিনিট। 90 মিনিট হবে, এটা 150 মিনিট নয়, 90 মিনিট। তো এই ইংলিশ যেটা 150 মার্ক থাকছে, এর মধ্যে কি কি কোয়েশ্চেন আসবে সেটা একটু দেখবো। দেখো প্রথমে দেওয়া আছে, দেখো ট্রান্সলেশন। ট্রান্সলেশন থাকবে কটা কোয়েশ্চেন, নাম্বার অফ কোয়েশ্চেন কটা, দুটো। ট্রান্সলেশন থাকবে দুটো, কত মার্কস করে, 20 20 40। তাহলে ট্রান্সলেশন থাকবে দুটো, 20 20 40। এরপরে হচ্ছে প্রেসি। প্রেসি থাকবে একটা, এর মার্কস কত, 40। এরপরে একটা রিপোর্ট থাকবে, কটা, একটা, কত মার্কস, 40। তাহলে দেখো 3 4 12, মানে 120 মার্কস হয়ে গেল, আর থাকলো এখনো 30 মার্কস। এরপরে দেখো গ্রামার থাকবে। গ্রামার 5টা কোয়েশ্চেন, 5 দ্বিগুণে মানে 2 করে এক একটা মার্কস, 10 মার্কস। সেন্টেন্স কারেকশন থাকবে 5টা কোয়েশ্চেন, 2 করে 10 মার্কস। আর মেক সেন্টেন্স মানে ইডিয়ম আর ফ্রেজ দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে, মানে বাক্য রচনা। এটা থাকবে 5টা কোয়েশ্চেন, 2 মার্কস করে, হয়ে গেল 10। তাহলে দেখো এখানে 30 আর ওখানে ছিল 120, তাহলে টোটাল হয়ে গেল 150 মার্ক। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে 2019-এর কোয়েশ্চেন দিয়ে দেখিয়ে দেব যে কেমন ভাবে কোয়েশ্চেন এসেছে, মানে ট্রান্সলেশন গুলো কেমন এসেছে বা প্রিসি কেমন এসেছে, রিপোর্ট, গ্রামার, সেন্টেন্স কারেকশন, এগুলো কিন্তু আমি ডিটেলসে দেখিয়ে দেবো। তাহলে এই গেল ইংলিশের সিলেবাস। সিলেবাসের এরিয়া কিন্তু খুব ছোট, এখানে মুখস্থর জিনিস একদমই নেই, টোটালটাই কিন্তু প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস আর প্র্যাকটিস। তো এই যে ট্রান্সলেশন দেখতে পাচ্ছ, প্রেসি, রিপোর্ট, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, এগুলো কিন্তু টপিক ধরে ধরে লেখা প্র্যাকটিস করতে হবে। আর এটাই হচ্ছে এর প্রিপারেশন, কোনো মুখস্থ কিন্তু এখানে কিছু নেই। তো যে যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু মেন্সে ভালো স্কোর করতে পারবে। এরপরে আসবো বাংলা, মানে পেপার টুতে। পেপার টু বেঙ্গলি, টোটাল মার্কস থাকবে 150। তবে এখানেও একটু টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা 90 মিনিট হবে, ভুল করে মিস্টেক হয়ে গেছে, যাই হোক এটা 90 মিনিট হবে। এরপর এর যে টপিক গুলো একদম সেম ইংলিশের মতোই কিন্তু থাকবে, সেম টপিক। দেখো এখানে ট্রান্সলেশন, মানে এখানে থাকবে হচ্ছে, আমি বাংলায় লিখে দিচ্ছি, বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ, বঙ্গানুবাদ কটা থাকবে, দুটো কোয়েশ্চেন ইংলিশের মতোই, 20 20 40। এরপরে প্রিসি থাকবে, যেটাকে আমরা সারসংক্ষেপ বলতে পারি, সারসংক্ষেপ। তাহলে এটা কোয়েশ্চেন কটা থাকবে, একটা কোয়েশ্চেন থাকবে, মার্কস কত, 40। এরপরে হচ্ছে রিপোর্ট, মানে হচ্ছে প্রতিবেদন। আমি এখানে লিখে দিচ্ছি বাংলায়, প্রতিবেদন। এই প্রতিবেদন কটা থাকবে, একটা থাকবে, এবং এর মার্কস থাকবে কিন্তু 40। তাহলে দেখো এই তিনটেতে হয়ে গেল 120। এরপরে গ্রামার মানে ব্যাকরণ থাকবে 5টা, 2 করে 10 মার্কস। তারপরে অশুদ্ধি সংশোধন, ব্যাকরণ থাকবে, তারপরে অশুদ্ধি সংশোধন, আর হচ্ছে বাক্য রচনা। আমি এখানে বাংলায় লিখে দিলাম বাক্য রচনা। তো এই বাক্য রচনা থাকবে 5টা, অশুদ্ধি সংশোধন এটাও থাকবে 5টা। এগুলো কিন্তু 2 মার্কস করে, এগুলো হচ্ছে 2 মার্কস করে। তাহলে দেখো 10 10 10, 30 হয়ে গেল। 30 আর এইদিকে ছিল 120, টোটাল হয়ে গেল কিন্তু 150 মার্ক। এর জন্য সময় থাকবে 90 মিনিট। বোঝা গেল? আমি কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে দেখিয়ে দেবো, এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। এরপরে আসবো পেপার থ্রি, মানে যেটা জিএস পেপার বা অ্যারিথমেটিক পেপার বলে। তো দেখতে পাচ্ছ এটা পেপার থ্রি, এটা হচ্ছে জিএস অ্যান্ড অ্যারিথমেটিক পেপার। এখানে এই দুটোই সাবজেক্ট থাকবে, জিএস আর অ্যারিথমেটিক। টোটাল মার্কস কত, 150 মার্ক। আর এটার জন্য সময় কত থাকবে, 150 মিনিটই সময় থাকবে, এটা থাকবে 150 মিনিট। এরপর এখানে দেখো দুটো গ্রুপে ভাগ করা আছে, এক হচ্ছে গ্রুপ এ, যেটা হচ্ছে জিএস, এর মার্কস থাকবে 100। আর গ্রুপ বি যেটা অ্যারিথমেটিক, সেখানে থাকবে মার্কস 50। তাহলে 100 আর 50 মিলিয়ে হয়ে গেল 150। এরপর এই যে গ্রুপ এ মানে জিএস এর মধ্যে আবার দুটো পার্ট আছে,
পার্ট 1-এ 20 মার্কসের কোশ্চেন থাকবে একটা, আর 15 মার্কসের কোশ্চেন থাকবে দুটো। তাহলে একটা থাকবে 20 মার্কসের আর দুটো থাকবে 15 মার্কসের। তাহলে এখানে হয়ে গেল 50। আর এখানে থাকবে 5টা অ্যাব্রিভিয়েশন, তারপরে স্কিম অ্যান্ড প্রোগ্রাম থাকবে 5টা, 2 করে 10, অ্যাব্রিভিয়েশন 5টা, 2 করে 10, আর কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকবে 15টা। তাহলে এটা 2 করে হয়ে গেল 30। তাহলে এই হয়ে গেল 50 আর এখানে 50, 100। তাহলে এই 100টা থাকবে কিন্তু জিএস কোয়েশ্চেন। এরপরে অ্যারিথমেটিক টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে 10টা, 5 নাম্বার করে হয়ে গেল 50। তাহলে অঙ্ক থাকবে কটা? অঙ্ক থাকবে 10টা, 5 মার্কস করে 50। তো এই হচ্ছে নাম্বার ডিভিশন। এরপরে 2019-এর যে মেন্স হয়েছিল, যেটা 450-এর মধ্যে হয়েছিল, সেই মেন্সের কাট অফ কত ছিল আমরা একটু দেখে নেব। তাহলে আমাদের একটা আইডিয়া আসবে যে আমাদের কত মার্কস তুলতে হবে বা কেমন মার্কস তুললে পাস করা যায়, সেটা আমরা কিন্তু এই কাট অফ দেখে একটু আইডিয়া করতে পারবো। তো 2019-এর যেটা মেন্স হয়েছিল 450-র মধ্যে, সেখানে কাট অফ একটু দেখে নেবো। দেখো, জেনারেল মানে ইউআর, ওবিসি এ আর ওবিসি বি, এই তিনটের মার্কস ছিল 248 করে। তিনটেই কিন্তু সমান ছিল, জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি এ। আর এসসির কাট অফ ছিল 245 আর এসটির ছিল 207। তো এটা ছিল মেন্স এর কাট অফ। আর এই ইন্টারভিউর জন্য ডেকেছিল এখানে 1696 জনকে। 1696 জনকে কিন্তু ইন্টারভিউ এর জন্য ডেকেছিল। আর এই ছিল 2019-এর মেন্স এর কাট অফ। এরপরে আসবো ওভারঅল কাট অফ, মানে ফাইনাল সিলেকশন যে মার্কস এর উপর হয়েছে সেটা দেখবো। 2019 মেন্স এর ফাইনাল সিলেকশন আমি বলেই দিয়েছি, দুটোর উপরে মেরিট লিস্ট হয়, মেন্স এবং ইন্টারভিউ। মেন্স হচ্ছে 450, ইন্টারভিউ 100, টোটাল 550। সেটার কাট অফ কত ছিল একটু দেখবো। ইউআর মানে জেনারেলদের জন্য কাট অফ ছিল 336। জেনারেলদের কাট অফ ছিল 336। ওবিসি এ এর কাট অফ ছিল 329, আর ওবিসি বি এর আবার একটু বেশি, 335 ছিল। এসসির ছিল 314 আর এসটির ছিল 275.5। তো এই ছিল 2019-এর মেন্সের ফাইনাল সিলেকশনের কিন্তু কাট অফ। দেখতে পাচ্ছ, জেনারেলের হচ্ছে 336। তো এই যে তোমরা কাট অফটা দেখছো, এটা দেখে তোমাদের একটু আন্দাজ করতে হবে যে ঠিক কতটা মার্কস পেতে হবে, তাহলে আমরা ফাইনাল সিলেক্ট হব, ফাইনাল সিলেকশনের নাম থাকবে। তো এই কাট অফ দেখে তোমাদের কিন্তু প্রিপারেশন সেই রকম ভাবে করতে হবে। তো এরপরে আমরা দেখব যে 2019-এর মেন্সের কোয়েশ্চেন কেমন। আমি এই কোয়েশ্চেনের লিংক, ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, বা টেলিগ্রাম চ্যানেলে টিম স্টাডি ক্ল্যান, ওখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারবে। আর এই পিডিএফটা আমি ওখানে দিয়ে দেবো। তো চলো মেন্সের কোয়েশ্চেনটা দেখা যাক। তো আমি ঠিক যেমনটা বললাম, মেন্সের কোয়েশ্চেন দেখো, এটা হচ্ছে ইংলিশ পেপার 1। হ্যাঁ, এটা হলো পেপার 1। পেপার 1 মানে হচ্ছে ইংলিশ, যেটার ফুল মার্কস এখানে দেখো 150 মিনিট। আর সময় কত বলেছি? 1.5 ঘন্টা, মানে হচ্ছে 90 মিনিট। 150 মার্কস মধ্যে পরীক্ষা। এরপরে আমি দেখো প্রথমেই বলেছিলাম যে ট্রান্সলেশন আসবে। ট্রান্সলেশন থাকবে দুটো। দেখো এখানে দুটো ট্রান্সলেশন দেওয়া আছে, বাংলায় দুটো দেওয়া আছে, এটা থেকে ইংলিশে করতে হবে। তাহলে দেখো এই এ আর বি, দেখো দুটো করে 20, 20, 40, আমি যেরকমটা বলেছিলাম সেই রকমটা। দেখো দুটো ট্রান্সলেশন থাকবে। এরপরে সেকেন্ড কি? সেকেন্ড আমি বলেছিলাম প্রেসি থাকবে। দেখো এখানে দিয়ে দিয়েছে প্রেসি, একটাই থাকবে প্রেসি। কত মার্কস থাকবে? 40 মার্ক। দেখো এখানে বলে দিয়েছে গিভ এ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। তাহলে দেখো প্রেসি দিয়ে দিল। এরপরে দেখো 3-এ আমি বলেছিলাম রিপোর্ট থাকবে, এখানে কিন্তু রিপোর্ট এখানে দিয়েছে। দেখো রাইট এ রিপোর্ট।
তো এটার মার্কস থাকবে, এটা একটাই কোশ্চেন থাকবে 40। তাহলে দেখো দুটো ট্রান্সলেশন গেল, একটা প্রেসি গেল, আর একটা রিপোর্ট, টোটাল হয়ে গেল 120। এরপরে আমি বলেছিলাম গ্রামার থাকবে, গ্রামার 5টা আমি বলেছিলাম। দেখো এখানে 5টা গ্রামার দিয়েছে, কত মার্কস করে, 2 করে, তাহলে হয়ে গেল 10। দেখো এখানে 5টা কিন্তু গ্রামার দিয়েছে। এরপরে সেন্টেন্স কারেকশন আমি বলেছিলাম 5টা সেন্টেন্স কারেকশন থাকবে, দেখো 2 করে হয়ে গেল 10। 5টা সেন্টেন্স এখানে বলছে কারেক্ট এনি 5, অনেকগুলো মধ্যে তোমাকে মাত্র 5টা করতে হবে। এরপরে এরপরে হচ্ছে আমি 3 নম্বরে বলেছিলাম যে মেক সেন্টেন্স করতে হবে উইথ ইডিয়ম আর হচ্ছে ফ্রেজ দিয়ে মেক সেন্টেন্স করতে হবে, মানে বাক্য রচনা ইংলিশে। তাহলে এখানে 5টা বাক্য রচনা করতে হবে, 2 করে হয়ে গেল 10। তো এই ছিল পেপার 1 এর কোয়েশ্চেন, তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখিয়ে দিলাম। এরপরে পেপার 2, পেপার 2 যেটা বলেছিলাম বাংলা, এর ফুল মার্কস কত, 150, সময় কত, 1.5 ঘন্টা, মানে হচ্ছে 90 মিনিট। এখানেও একদম ইংরেজি মানে পেপার 1 এর মতো সেম, দুটো থাকবে ট্রান্সলেশন। দেখো এখানে এটা একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে দেখো প্রথমেই দিয়েছে সারসংক্ষেপ দিয়েছে, সংক্ষেপে লিখতে বলেছে, মানে সারসংক্ষেপ যেটা একটা থাকবে আমি বলেছিলাম 40 মার্কস। এরপরে অনুবাদ মানে বঙ্গানুবাদ যেটা ট্রান্সলেশন দুটো থাকবে বলেছিলাম, দেখো 20 20 40 দুটো দিয়েছে। আর 3-এ বলেছিলাম একটা প্রতিবেদন থাকবে, দেখো এখানে লিখেছে প্রতিবেদন, একটাই কোশ্চেন থাকবে 40 মার্কস। এখানে দুটো দেওয়া আছে, দুটোর মধ্যে একটা করতে হবে, তাহলে এই হয়ে গেল 3টে 40 হয়ে গেল 120। আর বলেছিলাম অশুদ্ধি সংশোধন থাকবে 5টা, দেখো করতে হবে, 2 করে হয়ে গেল 10। এক কথায় প্রকাশ, এখানে দেখো 10। আর হচ্ছে বাক্য রচনা, এখানে কিন্তু 10 মার্ক, তাহলে টোটাল হয়ে গেল কিন্তু 150। তো এটা ছিল পেপার 2 এর কোশ্চেন। এরপরে আসবো এরপরে আসবো পেপার 3। পেপার 3, পেপার 3 কি আছে, জেনারেল স্টাডিজ মানে জিএস আর হচ্ছে অ্যারিথমেটিক। এখানে ফুল মার্কস কত, 150, সময় কত, এটাতে সময় হচ্ছে বেশি থাকবে, 2 ঘন্টা 30 মিনিট, মানে 150 মিনিট। এখানে অ্যারিথমেটিক, এখানে আমি বলে দিয়েছিলাম দুটো গ্রুপে হবে, গ্রুপ এ আর গ্রুপ বি। 100 মার্কস আর হচ্ছে 50 মার্কস, 100 থাকবে জিএস, এটা থাকবে জিএ 100, আর অ্যারিথমেটিক থাকবে 50। তো এখানে দেখো আমি প্রথমে বলেছিলাম একটা 20 মার্কসের কোয়েশ্চেন থাকবে, যেমন এখানে লিখেছে রাইট এ নোট অন দা ওয়ান বেল্ট ওয়ান রোড, এই পলিসির উপর এখানে 20 মার্কসের একটা কিন্তু কোয়েশ্চেন। আর দুটো 15 মার্কসের থাকবে বলেছিলাম, দেখো এখানে দুটো 15 মার্কস, এই চারটের মধ্যে মোট দুটো করতে হবে 15 মার্কসের। এরপর তাহলে এটা গেল পার্ট 1। পার্ট 2 তে কি থাকবে, অ্যাব্রিভিয়েশন থাকবে, দেখো এখানে 5টা অ্যাব্রিভিয়েশন করতে হবে, 5 ইন্টু 2 10 করে। এরপরে দেখো স্কিম থেকে আর প্রোগ্রাম থেকে কোয়েশ্চেন এসেছে, মানে এগুলা লঞ্চ ডেট বা ইয়ার এগুলো দিতে হবে, যে প্রধানমন্ত্রী জনধন যোজনা, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, এগুলো থাকবে 5টা, 10 থাকবে এখানে। আর এখানে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে 5টা, 2 করে 10। আবার কোয়েশ্চেন অ্যান্সার 5টা, 2 করে 10। আর এখানে আবার 5টা কোয়েশ্চেন অ্যান্সার 2 করে 10। তাহলে 15টা কোয়েশ্চেন, আমি বললাম 15টা কোয়েশ্চেন 2 করে থাকবে, তাহলে এখানে হয়ে গেল 30। তাহলে এই টোটাল 100 মার্কের জিএস পেপার হয়ে গেল। আর এবার আসবো অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকে 50 মার্কস। দেখো এখানে 10টা কোয়েশ্চেন থাকবে 5 নাম্বার করে, 10টা কোয়েশ্চেন 5 নাম্বার করে। দেখো এখানে দিয়েছে সব কোয়েশ্চেন গুলো, আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল এখানে 12টা কোয়েশ্চেন আছে, তার মধ্যে 10টা কিন্তু করতে হবে, তো 5 করে হয়ে গেল 50। তাহলে অ্যারিথমেটিক আর জিএস মিলিয়ে হয়ে গেল 150।
তো এই ছিল 2019 পিএসসি মিসলেনিয়াস মেন্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে নেবে এবং প্রিন্ট আউট করে রাখবে একটা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে প্রিপারেশনটা কেমন নিতে হবে বা কোনগুলো নিতে হবে, কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে তোমরা প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও। যাদের মার্কস 110-এর উপরে আসছে তারা কিন্তু দেরি করো না। প্রিলিমস রেজাল্টের পরে প্রিপারেশন যদি শুরু করতে যাও তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো তাই আমি এখন থেকেই বলবো যাদের মার্কস 110-এর উপরে হচ্ছে তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দেবে। আমি নেক্সট একটা ভিডিও আনবো, সেটা হলো যে পিএসসি মেন্স এর জন্য বেস্ট বুক কোনটা হবে, মানে বেস্ট বই কোনটা হবে, সেটা নিয়ে একটা ভিডিও আসবো। তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।